আজকের অনেকদিন ওয়েট করার পরে তারপরে গ্যাস আনতে যাচ্ছি। অনেকদিন থেকে ঘোরাফেরা করে গ্যাস আমাদের নামে করে নিয়েছি। কালকের গ্যাস আলার কাছে ফোন করে বললাম আমাদের গ্যাস লাগবে। গ্যাস আলা বলছে যদি তোমাদের খুব আর্জেন্ট লাগে তাহলে এসে নিয়ে যাও। আর্জেন্ট তো লাগবেই, কারণ রান্না খাওয়ার অসুবিধা হচ্ছে খুব। তারপরে আমি বললাম এসে দিয়ে যাও। গ্যাস আলা বলছে আমরা অন্য জায়গায় ডেলিভারি করতে এসেছি, তাই তোমাদের ওখানে যেতে 3-4 দিন সময় লাগবে। যদি তোমাদের আর্জেন্ট হয় খুব তাহলে নিয়ে যাও। তো আর কি করার, গিয়ে নিয়ে আসতেই হবে, কিছু করার নেই। কারণ কাঠে অনেক ধৈর্য করে রান্না করছি আর ধৈর্য রাখতে পারছি না। তো তার জন্য বাড়ি যে খালি সিলিন্ডার ছিল সেটা নিয়ে এখন আনতে যাবো। এই গরমের সময় কাঠের জালে রান্না করতে খুব বিরক্ত লাগে। এমনি প্রচন্ড গরম পড়ছে, আর তাছাড়াও কাঠের জালে রান্না করতে গরমও লাগে খুব। তো তার জন্য গ্যাস আনতে চলে এসেছি। আর এসে দেখছি যে লোক আমাদের গ্যাস দেবে সেই লোক এখানে নেই। তারপরে আশপাশের লোকে জিজ্ঞেস করলাম কোথায় গিয়েছে, বললো যে খেতে গিয়েছে, এক্ষুনি আসবে, বসো। তারপর অনেকক্ষণ ওয়েট করার পরে তারপর চলে আসলো। তারপর খালি সিলিন্ডার রেখে দিয়ে একটা ঘর থেকে ভর্তি সিলিন্ডার দিল। সত্যি কথা বলতে আজকের মেঘলা ওয়েদার, গ্যাস নিতে এসে ভালোও লাগছে, আবার একটু আনন্দও হচ্ছে। আর ভাই বলছে এবার গ্যাসে রান্না করবি, আর কোনো কষ্ট হবে না। ভাই আর আমি গ্যাস নিতে এসেছি, অনেকটাই দুপুর হয়ে গিয়েছে, আবার বাড়ি গিয়ে রান্না করতে হবে। তো তার জন্য তাড়াতাড়ি গ্যাস নিয়ে চলে এসেছি। আবার ভাবছি গ্যাসের ওপেন গুলো একটু নোংরা হয়ে যাচ্ছে, ময়লা হয়ে যাচ্ছে, বাড়ি গিয়ে একটু পরিষ্কার করতে হবে। আর আমি বাড়িতে গ্যাস নিয়ে চলে এসেছি। গ্যাসটা রেখে দিয়ে একটু গ্যাসের জায়গাটা একটু পরিষ্কার করব। তো তার জন্য আমি পরিষ্কার করতে লাগলাম। গ্যাসের ওপেনে একটু ধুলো ময়লা পড়েছিল, তাই একটু পরিষ্কার করে সেট করতে হবে। তারপরে গ্যাসের ওপেনটা একটু ভিজে জিনিস দিয়ে মুছে নিচ্ছি। আর দেখো গ্যাস সেট করা হয়ে গিয়েছে, তবে এখনই রান্না বসাতে হবে। আজকের মতন টাটা।